ইচ্ছা থাকলেও অনেক কিছু হয়ে ওঠে না ব্যস্ততার কারণে। আজকে যেহেতু ফ্রি আছি, চিন্তা করলাম ইফতারিতে একেবারে জমকালো খাবার-দাবার তৈরি করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি তৈরি হচ্ছে আজকের ইফতারিতে। আসসালামু আলাইকুম। এস.এন. রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রথমে বসিয়ে দিব ফ্রাইড রাইস। রমজান মাসে ইফতারির টাইমটা খুব স্বল্প সময়ের মধ্যে তাড়াহুড়া করে কিছু করেছি পুরা রমজানে। কিন্তু আজকে যেহেতু ফ্রি আছি, ভাবলাম যে আজকে একটু মজা করে ফ্রাইড রাইস রান্না করে দিব, বাচ্চাগুলো অনেক বেশি খুশি হবে। হাঁড়িতে পেঁয়াজ আর তেল দিয়ে হালকা করে একটু পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা বলতে হলো জাস্ট সাদা থাকবে, কিন্তু ফাটে ফাটে খুলে গিয়েছে। এখনই দিয়ে দিব সঙ্গে 2টো ডিম। আমি 2টো ডিম দিয়ে আজকে রাইস রান্না করব। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কারণ রাইসের সংখ্যা অনুযায়ী কিন্তু ডিমের সংখ্যা বাড়বে। একদম ঠিক এরকম থাকাকালীন ডিমটাকে ভালো করে একদম জোড়া জোড়া করে ভেজে নিতে হবে। রাইস রান্না করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, কখনো পেঁয়াজটাকে ব্রাউন কালার করা যাবে না, তাতে করে রাইসের কালারটা কিন্তু ভিন্ন হয়ে যাবে। তাই পেঁয়াজটা যখন এরকম থাকবে তখনই একদম জোড়া করে ডিমটা ভেজে নিব। সঙ্গে 1 চিমটি লবণ, সঙ্গে দিব 1 চিমটি চিনি। সবগুলো সুন্দর করে নেড়ে চেড়ে একদম ঠিক এরকম যা হালকা হালকা একটু ভাজা ভাজা হয়েছে, এখন সঙ্গে দিয়ে দিব পোলাওর চাল। চাইলে কিন্তু ডিমগুলো তুলে নেওয়া যায়, আমি ডিমগুলো তুলে নিব না, সঙ্গে দিব একসঙ্গে চালের সঙ্গে ভাজা ভাজা হলে ডিম আর চাল একসঙ্গে কিন্তু ভিন্ন রকমের একটা টেস্ট হবে। চালটা দেওয়ার পরে এখন কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে চালগুলো, একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। সঙ্গে দিব গাজর। গাজরটা আমার ফ্রোজেন করা ছিল, তাই আমি এটাকে শক্ত থাকাকালীনই দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করতে করতে খুলে যাবে। আপনারা চাইলে কিন্তু আজকের যে গাজর কুচাবেন সেটাই দিতে পারেন। এখানে চাইলে কিন্তু অনেক রকমের সবজি ব্যবহার করা যায়। আমার ছেলে মেয়ে অত সবজি, যেহেতু আলাদা একটা চাইনিজ সবজি রান্না করব, তাই আমি এখানে কম করে দিয়েছি। দেখতেই পেয়েছেন একেবারে গাজরটা খুলে সুন্দর মতো ছড়িয়ে গিয়েছে। এরই মধ্যে কিন্তু চালটা দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন হলো এটাকে উপর থেকে পরিমাণ মতো পানি দিব কুক হওয়ার জন্য। নরমালি আমরা যেই পোলাও রান্না করি সেই পোলাওর চালটাকে আরো একটু বেশি ভাজতে হয়। আমরা কিন্তু চাইনিজ ভেজিটেবল রান্না করব যখন, বা আমরা চাইনিজ এরকম রাইস রান্না করব যখন, তখন কিন্তু এটাকে ততটা ভাজতে হবে না, কারণ এটার সঙ্গে একটু ভেজিটেবল আছে। তাই আমরা এটাকে অল্প কিছুক্ষণ ভেজেই সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম পানি। পানির সঙ্গে একেবারে সুন্দর করে মিলিয়ে এখন এটাকে উপর থেকে দিব কাঁচামরিচ। 3টা কাঁচামরিচকে মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এখন একটু হালকা হালকা জাল হবে, আর 1 চিমটি চিনি দেওয়াতে হালকা টক জাল মিষ্টি, এটা ভীষণ মজার হবে। একদম ডেকে দেই 10 মিনিটের জন্য। চুলাটাকে একদম মিডিয়াম আঁচে রেখেছি, একেবারে নর্মাল থেকে একটু মিডিয়ামে রেখে এখন এটাকে কুক করছি। 10 মিনিটের মাঝখানে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন 10 মিনিট পরে এসে দেখি একেবারে সুন্দর করে এটা কুক হয়ে গিয়েছে। এখন একটু দমে রাখলেই কমপ্লিটলি সেদ্ধ হয়ে যাবে। আমাদের কিন্তু রান্না হয়ে গিয়েছে, একটু দমে রাখবো। 10 মিনিট পরে তুলে দেখাচ্ছি। সর্বশেষে ইফতারের আগ মুহূর্তের টেবিলে একদম সাজানো শেষ। আমরা চিকেন ফ্রাই, চিকেন মশলা, চাইনিজ ভেজিটেবল, শসা, সালাদ সবকিছু দিয়ে সুন্দর মতো সাজিয়ে নিয়েছি। এখন শুধু খাওয়ার পালা।
আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন, প্রতিবারের মতো বলবো চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।